এই তাহলে আমরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা ছিল আর এটা হচ্ছে যে টিপিক্যাল ফ্লোরটা ছিল। টিপিক্যাল 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 মানে কি? টিপিক্যাল মানে তো হচ্ছে স্যার উপর মানে একটা ফ্লোরের মধ্যে আরেকটা ফ্লোর হবে। টিপিক্যাল হচ্ছে আমার বাকি ফ্লোরগুলা একই হবে। ও আচ্ছা আর এটা যেহেতু করছি এটার আমরা কি কাজ বাকি আছে দেখি। সিঁড়ি বাকি আছে। ভিতরের কিছু করবো ভিতরে না মানে সামনে দিয়ে সিঁড়ির এইখান দিয়ে হ্যাঁ এগুলো করবো। তারপরে এখানে আমরা লাইনটা টানি। এই কাজ করার পরে আর ফ্লোর প্ল্যান করছিলেন। ফ্লোর প্ল্যান তো যে কোনো একটা থেকে শুরু করছি। ফ্লোর প্ল্যান তো পারি সবাই। আর আমরা প্র্যাকটিস না হলে একদম তারপরে আমরা এখানে হাইট কত বললাম 7 ফিট লেভেলে, তাহলে 3 ফিট না আমি 3 ফিট মুভ করতেছি, অফসেট করতেছি, এটাকে অফসেট বলতে পারো। 3 ফিটটা এই যে 3 ফিট আমার এটা আমি তাহলে 3 ফিটের উপর থেকে আমার যতটুকু যা বড় ফ্লোরে মাপ করতে হবে এটা করলাম। তাহলে পরের ফ্লোর যেটা কাটতে হবে। হ্যাঁ কাটতে না হবে। না ওই যে হ্যাঁ এই হ্যাঁ ফ্লোরে মানে হ্যাঁ এটা আরো উপরে উঠে হ্যাঁ না এটা নামবে এটা করা যাবে, পুরোপুরি করা যাবে। এটা করবো। তারপরে আমার কাজ হচ্ছে প্রথমে একটা ফ্লোরটা দিয়ে দেওয়া, এটা ফ্লোর দিয়ে দিলাম, দিয়ে দিছি এটা রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট করে ওই পয়েন্ট দিয়েছি যাতে অন্য হয়ে যায়। ডাবল ক্লিক করলাম মেকে গ্রুপ, ডাবল ক্লিক করে মেকে গ্রুপের ভিতরে ঢুকছি। এটা এবার আমরা পুশ করে দিই, স্ল্যাবটা করে আমি নিচে নিয়ে যাই, নিচে দেওয়ার পরে আমার ধরো পিন লেভেলটা কত আছে আড়াই ফিট, এটা ধরো 5 ইঞ্চি দেওয়ার পরে আর ধরো 25 ইঞ্চি দেন, 30 ইঞ্চি দিতে এটা দিলাম। হ্যাঁ হ্যাঁ 310 আর এটাকে আমি সামনে নিয়ে আসি, এটা এই পাশে মনে এই পাশে ডিজাইন করছি তো দেওয়া যায় কিন্তু দিব না, এটা আমি এইভাবে সামনে রাখলাম। অনেক সময় সামনে এরকম ডিজাইন থাকে না, রিক্সের ডিজাইনগুলো থাকে। আর ফ্লোর প্ল্যানে তো এখানে ডাইরেক্ট আমরা কাটে দিব ফ্লোর প্ল্যানে তো এখন প্রয়োজন নেই এটা কাটে দিব কি প্রয়োজন নেই, ফ্লোর প্ল্যান এটা কাটে সিলেক্ট ডিলেট শেষ, এটা এটা রাখতেছি, অনেক কাজ আছে। এটা সিলেক্ট রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, করে এখানে আমরা র্যাম দিব, র্যামটা সিলেক্ট করে দিলাম, ডাবল ক্লিক মেকে গ্রুপ করে নিলাম, করে গ্রুপের ভিতরে ঢুকে আবার এটা পুশ করে কতটুকু এতটুকু আছে। 10 না আমার মাপটা তো এতটুকু, বাইরে আসা যাবে না। আচ্ছা এজন্য একটা বক্স বানাইছি। বক্স বানাইছি, বক্স বানানোর পরে এই বক্সের লাইনকে ক্লিক করলাম, ঠিক আছে, করার পরে এটা আমি সিলেক্ট করে এই পয়েন্টে নিয়েছি, তাহলে আমার র্যাম হয়ে গেছে। স্যার র্যাম তো হয় সিঁড়ি হয় র্যাম বলতে সিঁড়িও দিতে পারবো, র্যাম দেখালাম। তারপরে আমরা এখানে এই বরাবর মেকে গ্রুপ করে নিই, করার পর পুশ করলাম, ধরো 8 ইঞ্চি করলাম, অফসেট
দূরে চলে গেছে, হারাই গেছে, বা তুমি এটার ভিতরে ঢুকে গেছো, কীভাবে ঢুকে গেছো, এখন এটা বাড়িতে বাড়িতে অনেক কষ্ট হইতেছে, হয়ে গেছে না এরকম অনেক খরচ। তাহলে তুমি এটা তোমার মতো করে একটা পজিশন নিয়ে নাও, ধরো এটা আমার এই পজিশন নিলে আমি পেয়ে যাবো। তুমি এখানে যাও ভিউ, ঠিক আছে, ভিউ থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে অ্যাড সিন, অ্যাড সিন। দিলাম। এখন চাইলে তোমার এখানে সিনের নামটা দিতে পারো, এটা তোমার ব্যাপার আর কি। সিনে এখানে নাম দিতে চাও, নামটা এখানে দিতে পারো। এখানে লক থাকে না। তো এটা অনেক দূরে চলে গেছে, আমার পজিশনটা আমি এইভাবে ও রাখছিলাম, আচ্ছা চলে আচ্ছা। আসবে, হারাইলেও এখানে ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা, আমরা এটা করছি না, আমার এটা কাজ আচ্ছা করছি ওই আমি। এখন সিচুয়েশন এটা মনে করতে হবে, ঘুরাইলে চারপাশে দিয়ে ঘুরাইলে কিছু অংশ মানে চারগুলা চলে যায়। ঘুরাইলে যেমন এটা না, এটা বিল্ডিং না, আমি যখন এদিক থেকে মুভ করতেছি আস্তে আস্তে এদিকে এগুলো চলে যেতেছে, এগুলো গায়েব হয়ে যেতেছে, আবার জুম করলে এগুলো আসে। ফুল গায়েব হয়ে। হ্যাঁ, গায়েব হতে দেওয়ার তো কথা না। গায়েব না মানে ডিলিট হয় না, মানে দেখা যায় না, দেখা যায় না, অর্ধেক দেখা যায় না, ভিতরে ঢুকে গেলে অর্ধেক দেখা যায় না। এইভাবে ভিতরে ঢুকছিলেন, এইভাবে হ্যাঁ হ্যাঁ। আমার মতো দেখা যাচ্ছে না। এখন তো এগুলো আওয়ালগুলো আছে, কিন্তু এখানে কিভাবে বুঝাবো? এখানে এই যে এভাবে মুভ করলে একদিক দিয়ে হ্যাঁ, এই যে এগুলো আস্তে আস্তে মানে ভিতরের দিকে যেতে থাকে, মনে হয় যে এগুলো এই পাশ দেখা যায় না, পিছনেগুলো দেখা যায়, ওয়াল এদিকে ওয়ালগুলো দেখা যায় না, আবার জুম আউট করলে সব দেখা যায়, এই জুম ইন করলে এই আস্তে আস্তে গায়েব হয়ে দিকে যায়। সরে তোমারও যায় না, তোমারও ওখানেই থাকে। এটা মানে ওই না দেখা যাওয়ার কারণে তোমার কাজ করতে একটু সমস্যা। হ্যাঁ এটা ধরো আমরা যখন অটোকের সাহায্য সাবকাস্টমে কাজ করি না, তখন কিন্তু কোনো একটা জিনিস রুটেট বা মুভ করলে
বলতে আমাদের ডিজাইনটা একবারে সিমিলার হয়ে গেছে, কারণ এটা সোজা একদম, এখানে কিছু কাজ করতে হবে, সিঁড়ি রুমটা আলাদাভাবে একটু দেখাতে হবে। তারপরে হচ্ছে তুমি মডেলিংটা করছো আরও দেখো এগারোটার পর আর বসে নয় কম্পিউটারের সামনে। সাতের কাজ বেশি নিয়ে গেলে না, বিশের কাজ এই জন্য ইম্পোর্ট করার আগে একবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেয়ার ঠিক রেখে একবার সম্পূর্ণ একবার না যেভাবে দরকার, মানে আমাদের কাজ তো করা দরকার, লেয়ার মেনটেন করে লাইনে, তারপরে যাই সেপ, সব কিছু মেনটেন করে আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আমরা তাহলে এই দেখো, আমরা এই যে একটা এখানে আমরা আর্কিটেকচারাল ওয়াল দিলাম না, এ ওয়ালে একটু ডিজাইন করতে হবে। ডিজাইনটা কীরকম হতে পারে, এটা ওয়াল একটা দিয়ে দিলাম, কিন্তু এখানে যদি আমি একটা বক্স না দিই তাহলে কি আলো বাতাস তো আসবে না। মাপি দিচ্ছি না রুট থেকে এগুলো ডিলিট করে দেন, থেকে ওয়ালের দাগগুলো কোনগুলো, না এগুলো ডিলিট করলে আমার সবই ডিলিট করতে, এটা ছিল আমার রুটের দাগ, রুটে ডিলিট করতে পারবো না, তাহলে আমি এখানে একটা পাঁচ রাখবো। তাহলে আর একটু বড় করবো, তখন করবো না, আরো কিছু কাজ করবো। আমরা অন্যান্য যা টিপিক্যাল ফ্লোরগুলো উঠানোর আগে এখানে এই ফ্লোরগুলোতে কাজ করে ফেললে পরে আমি যদি কপি করিও, আর আমার এখানে কাজ করার কারণে ওগুলোতেও কাজ করা থাকে। তো আগে এটা কমপ্লিট আগে এই এটার মধ্যে সময় দিয়ে এখানে কমপ্লিট করতে হবে। তো আমি নিচের কাজটা বিশেষ করি, নিচে আমার এটা হচ্ছে পুরোটা হচ্ছে ব্রাউন, জায়গা নিয়ে ভালো করে আর ধরো এই পুরোটার মধ্যে
আসে না দেখালাম তোমরা এখানে কত রকম এ হতে পারে করতে পারো লেন্স করতে পারো সমস্যা নেই। আচ্ছা এই কাজটা তো পারবা হ্যাঁ, তাহলে আমরা কার্নিশ টানিশ দিতে হবে না? কি গার্নিশ কোথায় কার্নিশ না দিতে হবে না? কোথায় এখানে ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার কেন আসবে এই যে বিম থাকে, বিম বাইরে থাকে, এগুলো দেখাতে হবে না? এই যে বিম বাইরেছে বাইরে এটার ভিতরেই আছে না না, ছাদ থেকে একটা ইয়া বাইরে থেকে। না কার্নিশ আমরা দেখাই না কার্নিশ দেখালে বিল্ডিং সুন্দর থাকে না তো দেখছো না কিনা বড় বিল্ডিং এর মধ্যে বা যেগুলা অনেক সুন্দর করে করে এগুলোতে কার্নিশ বা দেখছো করে না কারণ হচ্ছে করলেই বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট এটা গ্রামে বাইর করে একদম গ্রামে 1.5 ফিট 2 ফিট এরকম বাইর করে 3 ফিটে বাইর করে শহরে আমরা সেফটির জন্য কাজ করবো তো এখন এই যে আমার এখানে অনেকগুলো কাজ হবে এই আমরা প্রথমত আমার এটাকে আলাদা রাখবো এটা আলাদা রাখার জন্য দেখো স্ল্যাব বরাবর ছিল এটা গ্রুপ করে লাইন একটা দিয়ে দিলাম আবার এখানে বরাবর ছিল এখানে এই কাজটা করে নিলাম তারপরে আমরা যখন রং দিব এই দেখো এই অংশ আলাদা করে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে কাজ করো এখানে আমি যদি কিছু বিট কাজ করে ধরো এই অংশ দুটো দিলাম একটা বাইরে চলে গেছে এই পয়েন্ট থেকে দেখো সবুজ কালার যাচ্ছে তার মানে সঠিকভাবে যাচ্ছে আমাদের এগুলো তো পারবা সহজ এর আগে আরেকটা কাজ করো ধরো আমার এই যে সিডি রুম না সিডি রুমটা এগুলো ঠিক করে না ধর সিডি রুম আমার এতটুকু এখান থেকে 2 ফিট ধরলাম এতটুকু এটা এটা আলাদা রাখবো কেমন মাপটা মানে চেষ্টা করতে পারো কি বলতে চাও এটা আলাদা থাকবে এটার মধ্যে আমি আলাদা ম্যাটেরিয়ালস দিব
কাজটা করবা, এখানে আমার প্রথমত একটা কাজ করবে, এটা হচ্ছে সিলেক্ট করলাম, এভাবে ধরলাম, ধরার পরে এটা ডাবল ক্লিক করলাম, মেয়েকে গ্রুপ করবা, করে অপশন যেটা ওটা আমি অফসেট কত বাইরে দিব, বাইরে সিলেক্ট করে এটা ডিলিট করে দিই। আর এটাকে আমি এবার 5 ইঞ্চি সিলেক্ট করে কপি করে দিচ্ছি। এই ভুল থাকে আর কি। সেম থাকে, অবশ্যই এটা সেম, কারণ সবগুলাই 5 ফিট। শুধু সিডিগুলো ছাড়া, সিডিটা এখনো ঠিক করে নেই। আর এখানে আমরা যে কোনো শেপ দিতে পারি নিজের মতো করে, শুধু করে নিচে মাঝখানে বৃত্ত একটা কাজটা করার পরে জানলাটা এখানে দাগ দিচ্ছি যে ওটা কি শুধু রং করার জন্য জানলার পাশে বিটগুলা এগুলো না ফুসফুস করতে না এগুলা আসলে আমরা পুষ্পিল করলে আমাদের তো সময় অনেক সময় লাগে, পুষ্পিল করবো না, মানে এগুলা রং করবেন এখানে আলাদা রং হবে এটা আলাদা এখানে রং দেওয়া, বাস্তবে বিট হবে, বাস্তবে এটা বিট হবে, কিন্তু আমি এখানে রং করবো, কারণ যদি আমি বিট করে দেখাইও আর রং করেও দেখাইও, কিন্তু দেখতে জিনিসটা কিন্তু ভিউতে একই দেখা যাবে, আমরা তো বুঝবো না। আমি কষ্ট করে করলে করতে পারি, সমস্যা নাই। আমরা বাইরে থেকে যে ডিজাইনটা করবো শুধু টুরি দিয়ে ওটা ফুল উঠতে হবে না, পুরো প্রাণী বাইরে থেকে দেখতে কোন কন্টেন্টে যখন কাজ করবে এলিভেশন এগুলো দেখে করবে না, 3D দেখবে। 3D দেখে উনি কাজ করবে ডিজাইনটা করবে। আমি এবার এইখানে কি করতে পারো, এখানে একটা কাজ করো, এই গ্রাউন্ড ফ্লোর থেকে আর সাদা মাটা হয় না, এখানে আমি মাত্র অন্যরকম একটা ডিজাইন দিতে পারো, বা একটা এমন মেটেরিয়াল দিলে ওইটাও একটা ডিজাইন দিতে পারো। এইটা দেখাই, 2 ইঞ্চি দুইটা দেখাই, ধরে এখানে এই বরাবরই দেখাই, এখান থেকে পুরোটা আবার এক সিলেক্ট, সিলেক্ট ডান সিলেক্ট, কত 2 ইঞ্চি, এটা সিলেক্ট করো, ওইটা সিলেক্ট করো, হ্যাঁ, করার পরে এই যে কপিটা আমি এই রেফারেন্স ধরে এই রেফারেন্সে কপি সমানভাবে কপি করে, মানে এই পয়েন্টে ধরে এই পয়েন্টে মানে মোট করছি, মানে একই রেফারেন্সে হওয়ার জন্য। হ্যাঁ, এই দুটো আগে করতে হবে। ধরো আমি আবার দেখাই, ওই পয়েন্ট ধরে করতে থাকি। ধরো এই যে এই পয়েন্ট ধরে যদি আমি আবার উপরে উঠে দিত, তোমরা মডেলিংটা কি শেষ হবে আজকে? হবে হবে তোমার একজন হলে তো হয় না। হবে না বাকি হ্যাঁ, এই জন্য কাজের মজা হবে না পরে। আমার এটা আছে 3 ফিট 5, আর কতটুকু উঠানো দরকার? 3 ফিট 5 ইঞ্চি আছে আরো 1 ফিট 11 ইঞ্চি 11 না 1 ফিট 5 ইঞ্চি 7 দেখো এই আমি এখন সিনটা এখানে, আমার সিনটা কিন্তু এখানে ছিল, এভাবে ছিল, ওইখানে চলে গেছে, ঠিক ওই আমি মানে কপি করে এদিকে নিয়ে এসেছি, আরে এই জন্য ওই
আপডেট দিবা। এখন আর ঠিক আছে। কিভাবে নাম্বার ভুলে গেছি ফাইল ভিউ ভিউ অ্যানিমেশন অ্যানিমেশন অ্যাড সিন। অ্যাড সিন। আচ্ছা এখন দেখো এখানে চাইলে আমি আরেকটা কিভাবে নিব, আরেকটা কিভাবে ধরো ভিউ নিব, ধরো আমি এভাবে রাখলাম, এভাবে একটা ভিউ থাকবে। Add, এটা একটা, এটা একটা। আচ্ছা, তোরা ওইটার কাজ শেষ করে দিই। ওইটার কাজ দেখাতে গেলে আমি ভিতরে ঢুকে যাই। এটার আমি আরেকটা কমান্ড তোমাদের শিখাবো, এটা হচ্ছে যেটা ক্লিক করবো ওইটাই থাকবে, বাকিগুলো চলে যাবে। এটা করলে তোমাদের জন্য সহজ হবে কাজ করতে। এটা বেশিরভাগ টিউটোরিয়ালের ক্ষেত্রে লাগে। আচ্ছা আগে তো আমার এটা ভাগ করতে হবে। ভাগ করলাম। কতটুকু ওটার কথা বলছিলে? 1 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, সমস্যা নাই, এটা সিরিজ জানো না তো, বড় হইলে কোনো সমস্যা নাই। আর এটা দেখো, এটা সামঞ্জস্যতা নাই। এটাকে ক্লিক করে, ওটা ক্লিক করে এই পয়েন্টে ধরাইলাম, আর এটা ক্লিক করে এই পয়েন্ট পর্যন্ত নিলাম, কোনোটা সমান থাকবে। এখন আমার এটা আছে কতটুকু দেখি। এটা ধরো একটা জানলার হেড থেকে আরেকটা জানলার হেড মিনিমাম 10 ফিট তো থাকতে হবে, মানে আমার ফ্লোর অনুযায়ী। তাহলে আছে 9 ফিট পাঁচ, আর 5 ইঞ্চি উঠাই, 9 ফিট 5, তার মানে 7, 10 ফিট। এরপরে আমার ল্যান্ডিং 7 3টা দিলে হবে তাহলে ইঞ্চি হবে 8 ফিট। 7 ফিট পর হচ্ছে যে কি জানলা, ইয়া জানলার হাইট। তাহলে এবার 7 ফিট না 10 ফিট। 10 ফিট। এটা কতটুকু আছে? ধরো এটা আছে 3 ফিট 10, 1 ফিট 2, এটা কিন্তু 14 ইঞ্চি। স্যার এই এখান থেকে এটার গ্যাপ কত? এটার কথাই তো বললাম। 10 এটা থেকে উপরেরটা এটা থেকে নিচেরটা। হ্যাঁ দেখো 5 ফিট আছে। 5 ফিট 5 ফিট একটু কম বেশি আছে, এটা আমাদের মাপের কারণে। এটা আমি ঠিক করে নিই। আমরা আসলে সিডি রুমটা কিন্তু অলরেডি এটা কিন্তু 5 থাকার কথা, কিন্তু আমরা করে নেই। আমি তো এক্সটোরিও করতেছি, এত কিছু করতেছি এটা না। লাগবে না। এটা ফরে যায়, আমরা এটা কাজ করবো দেখবা। আমরা কি এক্সট্রুডিওর মধ্যে কি ইন্টেরিয়র কাজটা করবো না আর ইন্টেরিয়র জন্য আবার আবার আলাদা। এখন এখান থেকে মনে করেন 2 তলা এটা তাহলে একটা ছাদে সিঁড়ি দিয়ে দেখাতে হবে না? ওটাতেই হবে, ওটা তাহলেই আহ, আজকে আর একটু থাক। চিন্তা করতেছি, কারণ সবাই তো আজকে পুরোটা করবে না সময় লাগে। সবার জন্য ঝামেলা যেতে হবে। এই দুটো করতে পারো মানে কি অনেক কিছু। তোমার আমি কাজটা বসে ফেলছি, এখানে শুধু মেটেরিয়ালস আর মুন্ডু দেওয়া, এগুলো দেখা দিলে কাজ শেষ। আর ক্লাস হয়ে রেলিংটা দেখাইতে হবে, আর এখানে স্লাইডিং, এগুলোর কিছু কাজ আছে। তারপরে মোটামুটি শেষ হয়ে যাবে, আর মেটেরিয়ালস এডিট করে এই কাজ করা হবে। এতটুকু করো।